সাব্বির ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছে ছোট থেকে, আর এখন ক্রিকেটটা ভালোবাসি তার জন্য। এক কথায় বাংলাদেশ মানে যে পিচের যে কন্ডিশন আমাদের, তো সেই ক্ষেত্রে সাব্বির ভাই যে ব্যাটিং করে, যা যে ব্যাটিংয়ের যে পজিশনটা ভাইয়ার, তো আমরা যে ভাইয়াকে একটু টি20তে আগে খেলানো হোক, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। আর ভাইয়া হচ্ছে জোরে বল খেতে পছন্দ করে। সাব্বির ভাই যেহেতু হার্ড হিটার, অ্যাজ এ হার্ড হিটার হিসাবে যে জোরে যে বলটা আসে সেটা সে খেলতে পছন্দ করে, সব হার্ড হিটারে। তো আমাদের যে বাংলাদেশের পিচ কন্ডিশন, সেই ক্ষেত্রে মনে করেন যে যারা হার্ড হিটার তাদের জন্য এই প্রবলেমটা হয়, ফেস করাটা অনেক প্রবলেম। আর সাব্বির ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছে ছোট থেকে, আর এখন ক্রিকেটটা ভালোবাসি তার জন্য। এক কথায় আমাদের এখন এরকম হয়েছে যে যোগ্য লোক আমরা যোগ্য জায়গায় চাচ্ছি না, মানে অযোগ্য লোক এখন আছে। তো আমরা চাই ইনশাল্লাহ ভাইয়া কামব্যাক করুক ভালোভাবে। আর ভাইয়া একটা কথা বলেছে ওই দিনকা, যে আমি কারো দরজায় যাব না, আমি নিজে পারফরমেন্স করব, তো ইনশাল্লাহ আবার টিমে ব্যাক করব, ভাইয়ার এক কথাই। আর আমরাও সেই অনুপ্রেরণায় আছি যেন ভাইয়া আরও ভালো পারফরমেন্স করতে পারে। আর এই দোয়া আমরা সবার কাছে, যারা দেখবে তাদের কাছে একটাই দোয়া, যে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যেন ভাইয়া লাইফ আরও ভালো কিছু করতে পারে, এটাই আমরা চাওয়া। আর বাংলাদেশ ক্রিকেটের একটা ভালো উন্নতি হোক। যেহেতু ভাইয়া আগের ম্যাচে পারফরমেন্স করেছে, তো আমরা চাবো, সবাই একটা আশাবদ্ধ যে ভাইয়া আজকে টিমে থাকুক আর একটা ভালো ইনিংস করুক। আবার সামনেও ডিপিএল আছে, ডিপিএলও ভাইয়া কিছু ভালো কিছু আশা করি আমি সাব্বির ভাইয়ের থেকে, আমরা সবাই আশাবাদী যেহেতু। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে একমাত্র এরকম একটা টিম যে ওল্ড প্লেয়ারগুলোকে দাম দেওয়া হয় না, নিউ জেনারেশন। আসলে অভিজ্ঞতার অনেক বড় একটা ঝুলি আছে ভাইয়াদের, মানে এক কথায় সাব্বির ভাইয়ের কাছে অভিজ্ঞতার একটা ঝুলি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে যেই রানটা ধরেন আপনার 200 রানে যাচ্ছে, ভাইয়া সেই রানটাকে 230-এ নিয়ে যেতে পারে, এই অ্যাবিলিটি তার আছে। এটা হচ্ছে সবচেয়ে তার বড় অ্যাচিভমেন্ট।